ভারতবর্ষ নানান রহস্যের কেন্দ্রস্থল। এখানে এমন কিছু মন্দির রয়েছে যার রহস্য উদ্ঘাটন করা আজও সম্ভব হয়নি। এমনকি বিজ্ঞানের দ্বারা অনেক রহস্য উন্মোচন অসম্ভব হয়ে উঠেছে। এমনই একটা মন্দির যেটি বারাণসীর জৈতপুরা এলাকায় অবস্থিত। এই মন্দিরের জলাশয়ের মধ্যে দিয়ে সিঁড়ি চলে গিয়েছে সোজা পাতালে, যে পথ পাহারা দিচ্ছেন স্বয়ং দেবাধিদেব মহেশ্বর। মাটির থেকে প্রায় 70 ফুট নিচে জলের মধ্যে কিভাবে দেখতে পাবেন সেই শিবলিঙ্গ? সারা বছর দেখা পাওয়া যায় না মহাদেবের। বছরে মাত্র একটি দিনই দেখা মিলবে ভগবান শিবের, তাও আবার 1 ঘন্টার জন্য। দেওয়াল দিয়ে জল নামছে অনবরত, অথচ সেই জলের উৎস কি তা নিয়ে রয়েছে এক রহস্য। এই নিচ দিয়ে নাকি নাগলোকের ও পাতালের পথ চলে গিয়েছে। জলের নিচে মহাদেবের পুজো হয়ে আসছে বহু যুগ ধরে। কেমন সেই রহস্যময় রাস্তা? জলের নিচ দিয়ে কিভাবে যাওয়া যায় জানেন? সাধারণ ভক্তরাই বা কিভাবে দর্শন করেন মহাদেবের? ভারতের প্রসিদ্ধ শহর বারাণসী, যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় কাশীর অবস্থান। এটিকে শিবের শহরও বলা হয়ে থাকে, তাই গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে অজস্র শিবলিঙ্গ। কাশীতে মহাদেবের যত মন্দির রয়েছে, পৃথিবীর অন্য কোনো শহরে মহাদেবের এত মন্দির খুঁজে পাওয়া যায় না। আর এই কাশীতেই অবস্থিত অলৌকিক নাগকুণ্ড, যেটি কর্কটক নাগেশ্বর নামে পরিচিত। নাগকূপ, নাগকুণ্ড বা কর্কটক নাগেশ্বর, যার অর্থ সাপের কূপ। কূপটি একটি ছোট মন্দিরের পেছনে অবস্থিত। প্রতি বছর নাগপঞ্চমীর দিন এই কুণ্ডের জলসেচ করলে প্রায় 70 ফুট নিচে বিরাজিত স্বয়ং দেবাধিদেব মহেশ্বরের দর্শন পাওয়া যায়। তাও আবার 1 ঘন্টার মধ্যেই পূজা অর্চনা শেষ করতে হয়, কারণ আবারও কয়েক মিনিটের মধ্যেই পুনরায় জলে ভরে ওঠে সেই কুণ্ড। বড় বড় মোটর দিয়ে জলসেচ করলেও কোনোভাবে জল বেশিক্ষণ ধরে রাখা যায় না। অনবরত জল পড়তে থাকে দেওয়াল বেয়ে। কোথা থেকে আসছে এই জল কেউ জানে না। কুণ্ডের মাঝখানে যেখানে শিবলিঙ্গ রয়েছে, সেখান থেকে আবার একটি সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গ সোজা নিচের দিকে চলে যাচ্ছে নাগলোক ও পাতালে যাবার রাস্তা। কিন্তু এই রাস্তার গভীরতা কতটা, সেটা নাসা অভিযান চালিয়ে খুঁজে বের করতে পারেনি। এই স্থান বহু প্রাচীন হবার সাথে সাথে এই স্থান রহস্যময়। শাস্ত্রমতে আমাদের ব্রহ্মাণ্ডে 3 লোক আর 14টি ভুবন রয়েছে। পৃথিবীর উপরিভাগে স্বর্গলোক আর নিচে পাতাল লোক, যে লোকে 7টি তল আছে, যেটি হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই শিবলিঙ্গের পর থেকেই এই 7টি তল শুরু হচ্ছে। স্কন্দপুরাণ মতে কাল কর্কটক সর্প এই রাস্তা দিয়েই নাগলোকে গেছিলেন, তাই এই মন্দিরের নাম হয় কাল কর্কটক নাগেশ্বর মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ভগবান শিব নাগেশ্বর রূপে পূজিত হচ্ছেন, যেটি নাগকূপের নাগেশ্বরের অনুরূপ। বলা হয় প্রায় 3000 বছরেরও বেশি পুরনো এই কুয়োর গভীরে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি পতঞ্জলি। তিনি নাকি নিজের হাতে এই কুয়ো নির্মাণ করেছিলেন এবং হিন্দুদের তথা পুরো ভারতবর্ষের জন্য এই স্থান কেবল ধর্মীয় তাৎপর্য বহন করে না, এই স্থান জুড়ে আছে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি। কারণ মহর্ষি পাণিনির শিষ্য মহর্ষি পতঞ্জলি এই স্থানে বহু বছর সাধনা ও তপস্যা করেছিলেন এবং মহাভাষ্য, যোগসূত্র মতো অন্যান্য বিশেষ গ্রন্থ তিনি এই স্থানে বসেই রচনা করেছিলেন, যে কারণে কাল কর্কটক মন্দিরের মাহাত্ম্য অনেকাংশে বেড়ে যায়। মনে করা হয় নাগপঞ্চমীর দিন মহর্ষি পতঞ্জলি এই স্থানে সাপ রূপে আসেন এবং নাগকূপেশ্বর ভগবানের পরিক্রমণ করে ভক্তদের আশীর্বাদ করেন। বহু বছর ধরে এই স্থান জড়িয়ে আছে নাগ বা সর্পের সাথে, তাই লোকবিশ্বাস আছে এখানে পুজো অর্চনা করলে এবং এই কুণ্ডে স্নান করলে ব্যক্তি কাল সর্প দোষ থেকে মুক্তি পায়। এরপর সেই ব্যক্তিকে পৃথিবীর কোনো সাপ কখনো দংশন করে না। তাই প্রতি বছর নাগপঞ্চমীর দিন বহু ভক্ত এই মন্দিরে আসেন এবং এই কূপে স্নান করে নাগেশ্বর মহাদেবের দর্শন করেন। বর্তমানে আজ আমরা মন্দিরের যে রূপ দেখছি, বহুবার কূপটির সংস্কারের পর আজকের মতো আকার নিয়েছে। এই কূপের বহু প্রাচীন ইতিহাস আজও রহস্য।
সময়ের মায়াজালে ক্ষীণ হয়ে গিয়েছে শিলালিপি। কেউই জানে না এই কূপের শুরুর সঠিক ও সম্পূর্ণ ইতিহাস। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এইরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।